জীবনে বহুত মানুষের লগে চলছি, চোর সোট্টা সাধু শয়তান ব্যাকের লগে চলছি। হাতের মতো আই সালাক মানুষ দেখি নাই। এই মাহফুজের কথা কইতাছি। হাতে মাটির উপরে যে দূর মাটির নিচে তদ্দূর, বুঝছেন নি? হাতে এক নতুন দাবার সাল মাইচ্ছে। আসসালামু আলাইকুম। পুরা প্যাস লেগে গেল তো, পুরা প্যাস লেগে গেল। একটা জিনিস খেয়াল করেন, এত বড় একটা দল আওয়ামী লীগ ওকে নিষিদ্ধ করে দিল। নিষিদ্ধের পরের দিন কি হওয়া উচিত ছিল বাংলাদেশে? চারিদিকে অন্তত গোপালগঞ্জে তো কিছু হওয়া উচিত ছিল। কোনো আওয়াজ আছে চারিদিকে? কোনো আওয়াজ নাই। কারণ সাথে সাথে নতুন একটা চাল দিয়ে দিল দাবার, যে চালে সবাই নজর এদিকে চলে আসলো। এত বড় একটা দল নিষিদ্ধ করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে, সেটার কোনো প্রতিবাদ নাই, আওয়াজ নাই। হ্যাঁ, জ্বালাও পোড়াও বা অডিও কল কোনো কিচ্ছু নাই। কিন্তু সামনে চলে আসলো কি? জামাতে ইসলাম। ওরা বাংলাদেশ বিরোধী, ওরা ৭১-এ গণহত্যা করছে, ওদের বিচার হইতে হবে, এটা সামনে চলে আসলো। মানে নতুন একটা চাল দিল। চালটা কে দিল ভাই? মনে করেন আমি বাপ, আমার ছেলে দিছে চাল। আমি বাপ, আমার ছেলে। এই যে মাহফুজকে দেখেন না, হাতে ভাই নোয়াখাইলা মাল, হাতে মাটির উপরে যে দূর, মাটির তলে ডবল, আরো ডবল মাটির তলে। নোয়াখাইলা একটা কথা আছে, বুঝছেন? নোয়াখালীতে বলে আর কি, রে হাগল রে, মানে নারী পাগল আর কি। ইরে হাগল রে, এইটা করি হানি থালাই দিবি। কথাটা বুঝছেন? আমি একটু সেন্সার করে বললাম। পাগল রে মানে হাগল রে, পাগল তো বলেন না, হাগল। হাগল রে, এইটা করি হানি থালাই দিবি। এই কথার অর্থ কি? মানে পাগলের সাথে আপনি ওই নিষিদ্ধ কাজটা কইরা জোরপূর্বক তাকে কাজটা সারার পর পানিতে ফেলে দিবেন। এর পিছনে লজিক কি? ওই পাগল এখন উইঠা মানুষের কাছে বলবে, হাতে আরে হানিতে হালাই দিছে, হাতে আরে হানিতে হালাই দিছে। ওইটা বলবে না, কিন্তু হাতে আল্লাহকে জোর করি এই কাম করছে এটা বলবে না, কেন ওইটা ভুলা যাবে। ওইটা ভুলা যায় তো ভাই। ওই যে পানিতে গলায় দিছে ওইটাই বলবে, হাতে আরে হানিতে হালাই দিছে, হাতে আরে হানিতে হালাই দিছে। সবার কাছে এই বিচার দিয়া বেড়াইব, আগেরটা ভুলা যাবে। আমাদের অবস্থা হয়েছে এরকম। এই দেশে কিন্তু আমরা 9 মাসে পাগলের অবস্থায় আছি। কিন্তু আমাদেরকে একবার, বুঝছেন, এদিকে নিয়ে যায় কিছু কইরা আবার আইনা পানিতে ফালাই দিতেছে। আমরা ওই পানিটা নিয়ে চিল্লাইতেছি। এত বড় একটা দল নিষিদ্ধ হয়ে গেল, এইটা নিয়ে দেখেন না আওয়ামী লীগ থেকে কোনো কথা বলছে, না বিএনপি বলছে, কেউ কিন্তু কিছু বলে নাই। বিএনপি বরঞ্চ সাপোর্ট দিছে, হ্যাঁ, স্বাগতম জানাইছে। বিএনপি একটু লেট হয়েছে, যাই হোক, যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখন সকাল। ওনারা যদি এর আগেই বলতো যে হ্যাঁ আমরা নিষিদ্ধ চাই, ওরা জুলুমবাজ, তাই না? ওরা ফ্যাসিবাদ বলছে, ওনারা বলছে, কিন্তু জোর দিয়ে বলে নাই। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করতো তখন বলতো যে জনগণের সিদ্ধান্ত। কিন্তু ওই সাংবাদিকটা সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করে না, তাহলে জনগণের সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে জনগণের উপরে নির্বাচনটা ছাইরা দিচ্ছেন না কেন? তখন কেন বলতেছেন যে আমরা নির্বাচন চাই? আমরা শব্দটা ইউজ করতেছেন কেন? তাই না? বিএনপি নির্বাচন চায়, সেটা বলতেছেন না কেন? তখন বলেন না কেন জনগণের কথা? এরকম কোন সাংবাদিক নাই, কিন্তু আগেও ছিল না। কিন্তু আগে ওই যে সাংবাদিক নিয়ে বসতো না, দেখতেন তো কি প্রশ্ন, এমন প্রশ্ন করে যেন আপনি খুশি হয়ে যান। এখানে ওই প্রশ্নটা যদি করতো তাহলে তো উত্তরটা আমরা পাইতাম, তাই না? যে আপনি জনগণের উপরে ছাইরা দিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ, তাহলে নির্বাচন ছাইরা দিতেছেন না কেন? এরকম একটা প্রশ্ন করার লোক থাকে না। কারণ নেতা যদি রাগ করে, ক্ষমতায় আসলে আবার, বুঝছেন না, লাইন জাইন করতে হবে। সাংবাদিক পাইলাম না ভাই। যে দেশের সাংবাদিক ঠিক না, পুলিশ ঠিক না, ওই দেশ জীবনও ঠিক হবে না, জীবনও ঠিক হবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, ওই যে পাগলিরে যেমন পানিতে ফালাই দিছিল,
এখন আমরা আলোচনায় চলে আসছি ওই যে পানি নিয়া, মানে জামাত নিয়া, জামাতকে এখন নিষিদ্ধ করা উচিত, এরকম একটা প্রশ্ন চলে আসছে না? মাহফুজ কি স্ট্যাটাস দিছে, আবার আরেকটা স্ট্যাটাস দিছে, তুই তাকারি কইরা, হ্যাঁ তোর আমার বাপের নিয়া টান দিস, পরিবার নিয়া টান দিস, ওইটা আবার মুইছা ফালাইছে। আর এর আগে কি দিছে, জামাতকে পাকিস্তান পন্থী হইলে চলবে না, পাকিস্তানের গুণগান গাইতে দিবে না জামাতকে, এটাই বুঝাইছে। এবং জামাতের বিচার হইতে হবে। জামাত ৭১-এ গণহত্যা করছে, জামাতের বিচার না হইলে তো হইল না, তাই না? এখন দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব এটার কি রিয়াকশন দিল। উনি কিন্তু ওই যে উনার মিষ্টিভাষী মধুর রিয়াকশন দিছে। উনি বলছে এটা নিয়ে মাথা গরম করা যাবে না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, সবুর ধরতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, হ্যাঁ সময়ের উপরে ছাইরা দিছে। অনেকে অনেক কথা বলবে, এটা মাথায় নেওয়া যাবে না। আচ্ছা, আমার প্রশ্ন, গত 10 মাসে জামাত কি কোনো আন্দোলন করছে বা এরকম কোনো জোর দাবি জানাইছে যে আমাদের নিবন্ধন দিচ্ছেন না কেন? ওনাদের তো নিবন্ধন নাই। নিবন্ধন নিয়ে কোনো কথা বলছে? বলে নাই। কেন এই কথাটা বললাম? যে আমার মনে হয় ওনারা নিবন্ধন চায় না। হ্যাঁ, নিবন্ধন চায় না। কেন চায় না এটাই বা কেন বললাম? দেখেন, মাহফুজ তাদের ঘরের ছেলে, তাদেরকে এমন এক জায়গায় দাঁড়া করাই দিছে প্রশ্নের মুখে, যেটা মানে যে প্রশ্নটা অসুশীল মানুষের ভিতরে। আমাদের দেশে সুশীল সংখ্যা কম না, কিন্তু বহুত বহুত আছে। কিন্তু ভাই, তাদের মনের প্রশ্ন কি? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন জুলুমের জন্য, হত্যার জন্য, রক্তপাতের জন্য, জুলাই গণ অভ্যুত্থানের জন্য। জুলাইতে যে গণহত্যা চালাইছে, শাপলা চত্বরে যে গণহত্যা চালাইছে, ওই জন্যই তো নিষিদ্ধ চাইছে। তাইলে ৭১ সালে যে ওনারা আল বদর, আল সান্স বিভিন্ন নামে গণহত্যা চালাইছে, সেটার বিচার হবে না? এখানে একটা প্রশ্ন আছে, এটা সবাই জানেন। দেখেন, গত 50 বছর কেন, আমার মনে হয় 54 বছরই তো ওনাদের বিচার হইতাছে। আওয়ামী লীগ সরকার তো বিচার কইরা ওনাদের অনেককেই তো ফাঁসিতে ঝুলাইছে। একটা বিচার আর কতদিন চলবে? 50 বছর তো হয়ে গেছে, তাই না? কিন্তু তারপরও কেন চাইলো? ওই যে এই জন্য চাইলো আমরা যেন এটা নিয়ে আলোচনা করি। এটা হলো দাবার নতুন চাল, হ্যাঁ নতুন চাল। চোখে আঙুল দিয়ে দেখায় দিল, দেখেন আপনারা সুশীলরা যেটা ভাবতেছেন এই মুহূর্তে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে জামাত হবে না কেন, সেটা আমি তুইলা ধরলাম সামনে। মেকিং গেম ভাই। আপনি হয়তো কইতে পারেন এটা আবার কেমনে মেকিং গেম, এটা তো জামাতের ক্ষতি হয়ে গেল, তাই না? সবাই মনে এখন প্রশ্ন, হ্যাঁ জামাতের কেন বিচার হবে না? জামাত তো একটা ইমেজ নিয়ে সামনে চলেই আসছিল, খুব ভালো একটা ইমেজ। কিন্তু ইমেজটা আছে ভাই যারা জামাতকে সাপোর্ট করে, আমার মনের মধ্যে আছে ভালো ইমেজ। কিন্তু যে জামাতকে সাপোর্ট করে না, তার মধ্যে কি ইমেজ? তার মধ্যে ওই একটাই ইমেজ, ৭১-এ সেই যে রাজাকার, আল বদর, আল শামস, স্বাধীনতা বিরোধী, ওইটাই তো না। আবার দেখেন, এই যে শাহবাগ থেকে ওইখানে গোলামে আজম সাহেবকে নিয়ে স্লোগান দিছে, গোলামে আজমের বাংলাদেশ, অনেক কিছু কি কি জানি মিলিয়ে স্লোগান দিছে। ওই মিলানো স্লোগান এবং তার বিরুদ্ধে মাহফুজ আলম সাহেবের কথা বলা এবং জামাতের মধুর রিয়াকশন যে কেউ মাথা গরম করেন না, ওনাদের নিবন্ধন নাই, তার মানে কি হয়তো ওনারা জামাতের নাম চেঞ্জ করতে পারে। আবার এইটাও হইতে পারে ওনারা এসে আবার সরি বলতে পারে, আবার এটাও বলতে পারে আমাদের বিচার তো আদালত হয়েছেই, আদালত যা রায় দিবে তো দিয়েই দিছে, যারা অন্যায় করছে তাদের তো বিচার হয়ে গেছে, সরি বলে দিতে পারে, ক্ষমা চাইতে পারে। কিন্তু ক্ষমা চাইলে একটা প্রবলেম আছে। কি প্রবলেম জানেন? যাদের ফাঁসি হয়েছে, নিজের ভাই হইয়া নিজের ভাইকে অপরাধী হিসাবে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ এটা হয়ে যায় না? এখন জামাত যদি বলে যে হ্যাঁ আমরা গণহত্যা করছি, তার মানে তার ভাইদের বিচার হয়েছে গণহত্যার কারণে, তার মানে কি ওনারা অপরাধী, এটাও কিন্তু বলা হয়ে যায়। দেখছেন কিরকম মাইনকা চিপার মধ্যে ফেলছে মাহফুজ, কিন্তু এখান থেকে বাইরে হয়ে যাবে, খুব সুন্দরভাবে বাইরে হয়ে যাবে। একটা কথা মাথায় রাখেন আপনারা, নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল এনসিপি থেকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছে না? আবার ওইখান থেকে যখন বাইর হয়, সরকারের ভিতর থেকে একজন বলছিল না নেক্সট প্রধানমন্ত্রী, বলছে না
কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিছে না, শুভ জন্মদিন নেক্সট প্রধানমন্ত্রী বলছে না। দেখেন এরকম কিছু হইতে পারে, এটা আমার চিন্তা ভাবনা, ব্যক্তিগত চিন্তা ভাবনা। জামাত নিজেও জানে যে আমাদেরকে ভালোবাসে ইসলামিক মাইন্ডের সবাই, ঠিক আছে, কিন্তু এই দেশে সুশীল সমাজও তো আছে যারা আধুনিক একটা রাষ্ট্র দেখতে চায়। তারা তো আমাদের দাড়ি টুপি পছন্দ করে না। আমরা যদি ক্ষমতায় আসি, সারা বিশ্বে তারা বইলা বেড়াইবে বাংলাদেশ জঙ্গিদের মতো হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে গেছে, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে গেছে, অনেক রকম সিল ছাপ্পর মারতে থাকবে। তার মানে কি এরকম একটা মাস্টার প্ল্যান হইতে পারে না? আচ্ছা ঠিক আছে, আমাদের দোষটা আমরা সামনে তুলে ধরি, তাইলে ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ওই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। নিষিদ্ধ হওয়ার 24 ঘন্টার মধ্যে এই বাণী চলে আসলো যে এই যে দেখেন জামাত আরেকজন আছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তার মানে কি ব্যালেন্স করে ফেলাইলো। আপনারা এখন বলতে পারবেন না যে এই সরকার অন্যায় করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা, এখন নিষিদ্ধর প্রশ্ন চলে আসছে জামাতেরও, তো তাই না? ব্যালেন্স হয়ে গেল। কিন্তু এই জামাতের নিষিদ্ধ হবে কি হবে না এইসব নিয়ে আগামী 3 মাস 4 মাস চলে যাবে। একটা টাইমে এমন হইতে পারে জামাত নতুন নাম নিয়ে আসতে পারে, আগের জামাত মুছে ফেলতে পারে, আবার এমনও হইতে পারে যেভাবে আছে এইভাবে থাকবে, কিন্তু সামনে ঠেলা দিবে কিন্তু এনসিপি কে সামনে রাখা মুরব্বীরা পিছনে থাকবে এবং মুরব্বীরা পরামর্শ দিবে, নতুন জেনারেশন দেশ চালাবে। তখন তার কেউ কইতে পারবেন না যে ওই যে জঙ্গিদের হাতে দেশ চলে গেল, আফগানিস্তান হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, এই কথাগুলা কেউ বলতে পারবেন না। এইটাই হচ্ছে মাস্টার প্ল্যান। এই জন্যই বলা হয় ওনাকে মাস্টার মাইন্ড। ওই যে বিদেশে নিয়ে পরিচয় করাই দিছিল, কে পরিচয় করাই দিছিল? উনি কি যে সে মানুষ, সারা বিশ্বের সেরা একটা মানুষ, না বুঝাই আমেরিকার মতো জায়গায় নিয়ে মাস্টার মাইন্ড করে পরিচয় করাই দিবে, একেবারে না বুঝাই। আবার দেখেন গত 10 মাসে আর কারো পদোন্নতি না হোক, উনি সহকারী থেকে আবার মন্ত্রীর পদমর্যাদায় চলে গেছে, পদ উন্নতি হয়েছে। আর ওনার এক একটা স্ট্যাটাস নিয়ে এখানে ওই যে দাবার চাল হিসাবে গণ্য করবেন। প্রতিটি স্ট্যাটাস কিন্তু ওনার দাবার চাল, একদম দাবার চাল। দেখেন বাইরে থেকে দেখলে এখন কি মনে হইতাছে, বিরাট একটা গ্যাঞ্জাম লেগে গেছে, তাই না? ওনারা শিবির, এনসিপি, জামাত ইসলাম, শিবির, জামাত, এনসিপি এবং মাহফুজ এবং সরকারের ভিতরের লোক তো মাহফুজ, বিরাট একটা গ্যাঞ্জাম লেগে গেছে। আবার দেখবেন বিভিন্ন ছবি প্রকাশ পাইতেছে। এই মাহফুজ কবে যেন ওই যে একটা ল্যাপটপ নিছিল এবং জামাতের টাকায় লেখাপড়া করছে, শিবির ছিল, জামাত ছিল, আজকে জামাতের বিরুদ্ধে কথা বলে, এটা কি মাইনা নেওয়া যায়? টোটালটাই বুঝছেন, ওই যে পাগলির গল্পটা বলছি না ভাই আমি, ওইটা মনে রাখেন, কিন্তু ওইটাই চলতেছে, কেউ ঘাবড়াবেন না। দেশ সঠিক পথে আছে, একদম সঠিক পথে আছে। জাস্ট ক্যামোফ্লেক্স এটা। ওই যে যুদ্ধ লাগলে দেখেন না, ট্যাঙ্কের উপরে জাল বিছায় গাছের ডালপালা দিয়ে রাখে যেন উপর থেকে দেখা না যায়, জঙ্গল মনে হয়। ঠিক এখন কথার জাল বিছাইয়া দিচ্ছে সারা দেশে, আমরা ওই কথা নিয়ে আসি, উপর থেকে দেখলে মনে হইতেছে হায় হায় ডুবে গেল, এই সরকারের স্বপ্নবোধ ধ্বংস হয়ে গেল, গ্যাঞ্জাম লেগে গেছে। কিচ্ছু হয় নাই, একদম সঠিক পথে আছে। ওই নেটের পিছনে, ওই যে গাছের ডালপালার পিছনে কামান ঠিক মতো ফিট করা আছে, যেখানে মারার সেখানেই মারবে। মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। মুরব্বীরা যা বলার বইলা দিছে, যা শিখাইবার শিখাই দিছে, আর বুদ্ধিমানরা সেভাবেই চলতেছে। আপনারা কোন রকম ঘাবড়াইবেন না, উপরওয়ালার উপরে ভরসা রাখবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।